আসসালামু আলাইকুম, আমি আরিফ গাজী, আমি আয়েশা ইলেকট্রনিক্স থেকে বলছি। তো আজ আমি একটা স্মার্ট বোর্ড নিয়ে কথা বলবো। আমরা যারা টিভির কাজ করি, যারা অটোমেশন নিয়ে কাজ করি, তারা ভাবে আসলে স্মার্ট বোর্ডটা কি। আসলে স্মার্ট বোর্ড একটা মাল্টিফাংশনাল একটা ডিভাইস। তো আজ আমি এই মাল্টিফাংশনাল ডিভাইসের সাথে পরিচয় করে দেব এবং আমি এই স্মার্ট বোর্ডগুলো রিপেয়ার করে থাকি, তার কিছু আমি কি সমস্যা হতে পারে তার বিষয়টা আমি শেয়ার করব। তো যারা স্মার্ট বোর্ড সম্পর্কে অবগত নয়, তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসলে এই স্মার্ট বোর্ডের কাজ কি এবং কি জন্য এটা ব্যবহার উপযোগী। বাংলাদেশে কয়েকটা কোম্পানি স্মার্ট বোর্ড বিক্রয় করে থাকে, তার মধ্যে হচ্ছে অন্যতম ব্যাকবন। তো আমি এই মুহূর্তে ব্যাকবনে আছি, আমি ব্যাকবনের সার্ভিস হেড অফ হয়ে আছি। আমি সব সার্ভিসগুলো আমি দেখিয়ে থাকি। তো সেক্ষেত্রে এই স্মার্ট বোর্ডের স্মার্টনেস হচ্ছে এটা ফুললি টাচ, এই জন্যই খুব স্মার্ট বোর্ড বলে পরিচিত। এই স্মার্ট বোর্ডগুলো ব্যবহার হয় যারা এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করে এবং সভা সেমিনার নিয়ে কাজ করে, তাদের এই স্মার্ট বোর্ডগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্মার্টনেস হিসেবে তাদের কাছে পরিচিত। একটা স্মার্ট বোর্ড দীর্ঘদিন চলার পরে আপনার পাওয়ার প্রবলেম হতে পারে এবং টাচ প্রবলেম হতে পারে এবং প্যানেল প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে এই বোর্ডটার টাচ প্রবলেম ছিল, আমি রিপেয়ার করে এটাকে চেকে রেখেছি এবং অলরেডি চেক চলতেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের বোর্ড প্রবলেম হয়ে থাকে, আপনারা সুদক্ষ এবং টেকনিশিয়ানকে দেখাবেন, যাতে আপনার স্মার্ট বোর্ডটা কাজ করার সময় কোনো ধরনের আবার কোনো নতুনভাবে ক্ষতির সম্মুখীন না হয়। আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি স্মার্ট বোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা স্মার্ট বোর্ড কাজ করেছি এবং তার কিছু ফিডব্যাক নিয়েছিলাম। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকবনের স্মার্ট বোর্ড, এটার পিছনে রিফ্লেক্টরে এবং কার্বন কালি জমে আছে, এই একটা প্রবলেম হয় এবং পাওয়ার প্রবলেম হয় আর হচ্ছে টাচ প্রবলেম হয়। তো সেক্ষেত্রে এই কমনগুলো ফল্ট খুব কমন ফল্ট। তো সেক্ষেত্রে দীর্ঘদিন চলার পরে এই সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে আপনারা সার্ভিস, আপনার ওয়ারেন্টি থাকলে আপনি সার্ভিস নিতে পারেন এবং ওয়ারেন্টির বাইরেও আপনারা সার্ভিস নিতে পারেন ব্যাকবন থেকে। তো সেক্ষেত্রে এই সার্ভিসগুলো আমি করে থাকি, আপনারা নিশ্চিন্তে আপনারা ব্যাকবন থেকে এই সার্ভিসগুলো নিতে পারবেন অবশ্যই। আর চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানেলের পিছনে একটা ব্ল্যাক শ্যাডো থাকে, এটা দীর্ঘদিন চলার পরে ভিতরে একটা কার্বন কালি জমা হয়ে যায়। তো সেক্ষেত্রে এরকম ধরনের একটা ব্ল্যাক স্পট চলে আসে। আপনারা ভালো করে খেয়াল করুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগের মতো ছোপ ছোপ দাগ পড়ে আছে। তো সেক্ষেত্রে এই কালিগুলো যখন আপনারা ক্লিন করবেন, সেক্ষেত্রে ক্লিন করার জন্য সুদক্ষ, সেজন্য আমি বারবার বলি খুব এক্সপার্ট লাগবে। এটা প্যানেলটাকে খুলে সুন্দর করে ক্লিন করে আবার প্রতিস্থাপন করতে হবে ডিসপ্লেটা। এক ধরনের চোখ অপারেশন করার মতো খুব সেন্সিটিভ কাজ এই জিনিসটা, এই বিষয়টা। তো আপনারা সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, অন্তত এই প্যানেল কার্বন কালি পরিষ্কারের ক্ষেত্রে। আর যদি টাচ প্রবলেম হয়, টাচে মূলত ইনফ্রারেড এবং টাচফারেড সেন্সরের মাধ্যমে একটা সার্কিট কমপ্লিট করে টাচটা কমপ্লিট করেছে। তো সেক্ষেত্রে ইনফ্রারেড সেন্সর খারাপ হতে পারে বা টাচফারেড সেন্সর খারাপ হতে পারে এবং এখানে হার্ডওয়্যার ড্যামেজও হতে পারে। সেক্ষেত্রে আমরা ভালো করে চেক করে নিব। পাওয়ার সমস্যা হলে আমরা পাওয়ার অন অফ সুইচটা ভালো করে কাজ করছে কি না ভালো করে চেক করে নিব মিটার দিয়ে। আর হচ্ছে এটার যে এসি ইনপুট সকেট থাকে, ইনপুট সকেট খারাপ হতে পারে এবং এসি কর্ড খারাপ হতে পারে। আপনার যে এসি ইনপুট সকেট যে কর্ডটা থাকে, এই কর্ড খারাপ হতে পারে। আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন। আমি দীর্ঘদিন কাজের এক্সপিরিয়েন্সে এই ধরনের সমস্যা অসংখ্যবার পেয়েছি। তো সেক্ষেত্রে এই ফলটা খুব কমন হয়, সেক্ষেত্রে আপনারা ভালো করে চেক করে নেবেন। আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশন বেল অন করে রাখুন। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার ডিসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলেও যোগাযোগ করতে পারবেন। আমার শপের ঠিকানাও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো আবার ভিডিওতে।